অনেকে বলছে এটা হেডলাইন করছে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে, যেটা আসলে মানুষ যারা ফ্ল্যাট কিনে বা প্রপার্টি কিনে অনেক সময় সেটা দলিলে সেই দামটা প্রদর্শিত থাকে না। সেই ক্ষেত্রে আসলে কি করণীয় এবং এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এই দেখেন এখানেও কিন্তু প্রযুক্তির বিষয়টা, কারণ এই যে কেনা বেচা প্রপার্টি ল্যান্ড এই সমস্ত এই জায়গাগুলিতে কিন্তু অনেক এই সুযোগ রয়েছে, বিকজ এগুলাও একটা ওই ইয়ের মতো আর কি, সেখানে ফাইলের পর হাতে লিখে নানান কিছু দলিল দস্তাবেজ এগুলি থাকে এবং এটাকে অটোমেশন করার ক্ষেত্রে অনেক অনীহা অতীতে দেখেছি আমরা, কারণ রেকর্ড রেগুলারাইজ হলেই তো আপনি কর ব্যবস্থার মধ্যে পড়ে যাবেন। তো এখানে তো যেহেতু ওই কম ইয়ে করে ভ্যালুয়েশন দেখিয়ে পারা যাচ্ছে, তো সেটা রয়ে যাচ্ছে। এবং তারপরে হচ্ছে যে আপনার এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই ইয়েতেও বাজেটেও আছে, গত বছরের যেটা ছিল পরিবর্তন করা হয়নি, যে যারা অপ্রদর্শিত আয়টা সেটাতেও যদি ল্যান্ড প্রপার্টি অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, কেনা বেচার ক্ষেত্রেও। তো সেখানেও তো আরেক ধরনের যে এই কালো টাকা ব্যবহার করার একটা জায়গা ছিল কিন্তু আপনার এই ইয়েটা প্রপার্টি ল্যান্ড, এবং যার কারণে একটা আকাশছবি। হ্যাঁ, আমাদের দেশে ধরেন জনসংখ্যা বেশি, ল্যান্ড কম, দাম থাকবে, কিন্তু তারপরে একটা অস্বাভাবিক একটা দাম থাকে, কারণ ওইখানে তো আপনার বায়ার অনেক রয়ে যায় যারা কিনা অপ্রদর্শিত আয় বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে অ্যাকুমুলেশন হয়েছে, তাদের কিন্তু আমরা পত্রিকায় আগে পড়েছি যে 40টা 50টাও কারো অ্যাপার্টমেন্ট আছে, কোথা থেকে সেই টাকাটা এসেছে। একদমই তাই।